চারিদিকে জল থই থই ভরে গেছে মাঠঘাট। চাষি ভাইদের চাষের জমিতে দেখা মিলেছে মাছ ও কাঁকড়া। কি হবে তাহলে চাষি ভাইদের ফসলগুলি? বন্ধুরা, আমিও একজন চাষি। আমার অনেকটাই ক্ষতি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বেগুনের জমিতে জল ঢুকে গিয়েছিল। ড্রেন ও ছেঁচের মাধ্যমে কোনোভাবে জলগুলি বের করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলি কিভাবে ঝিমিয়ে ঢলে পড়েছে। এই বেগুন গাছগুলিকে বাঁচাতে কি কি প্রতিক্রিয়া আমি অবলম্বন করছি সেগুলি আপনাদেরকে বলবো। ঠিক এই মুহূর্তে বেগুন গাছগুলিকে সঠিকভাবে মেরামত করতে হবে। একটু ভুল হলেও চলবে না, তা না হলে বেগুন গাছগুলি গোড়ার শিকড় পচন ধরে মারা যাবে। সেগুলি এই ভিডিওর মাধ্যমে দেখাবো ও আলোচনা করব। তার আগে যে সমস্ত বন্ধুরা প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাতে নিত্য নতুন ভিডিও সবার আগে ফটাফট আপনার কাছে পৌঁছে যাবে। তবে চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক খুব সংক্ষেপে। বাজার থেকে ও ফার্টিলাইজারের দোকান থেকে ক্রয় করে আনতে হবে অ্যামোনিকাল নাইট্রোজেন 20.5% প্লাস সালফার 23%। বাজারে অ্যামোনিয়াম সালফেট নামে পাওয়া যায়। ওর সঙ্গে নাইট্রোজেন 18% প্লাস ফসফরাস 46%। বাজারে ডিএপি নামে পাওয়া যায়। এইভাবে একসাথে মিশ্রণ তৈরি করে গাছের গোড়াতে ছিটিয়ে দিন। আশা করছি বেগুন গাছগুলি 2 থেকে 3 দিনের মধ্যে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। কারণ বছরকে বছর একই বিপদে আমাদের পড়তে হয়। এই একই প্রতিক্রিয়া আমরা অবলম্বন করি ও ভালো রেজাল্ট দেখতে পাই। আমি একজন চাষি, এইভাবে পরিচর্যা করে ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্রচণ্ড বৃষ্টি হবার পর গাছগুলি অনেকটাই ধকল সহ্য করেছে। ঠিক এই মুহূর্তে কিছু ফাঙ্গিসাইড গাছটিকে স্প্রের মাধ্যমে ভিজিয়ে দিতে হবে, তা না হলে গাছের পাতাগুলি পচন ধরতে পারে। যে ফাঙ্গিসাইডগুলি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় সেগুলি হলো রেডোমিল গোল্ড, ন্যাটিভো, অ্যান্টাকল, ব্লাইটেক, কবচ, স্কোর। এতগুলি ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করুন, ভালো রেজাল্ট পাবেন। আমি বলবো ন্যাটিভো ব্যবহার করুন, কারণ এটি আমি ব্যবহার করি, ভালো রেজাল্ট পাই, তাই আপনাদের কাছে শেয়ার করছি। ওই সঙ্গে গাছগুলিকে খুব তাড়াতাড়ি সুস্থ ও তরতাজা করে তুলতে ব্যবহার করুন একটি ভিটামিন ও টনিক। খুব ভালো কাজ করে পিআই কোম্পানি বায়োভিটা এক্স। এটি না পেলে ব্যবহার করুন মাল্টিপ্লেক্স কোম্পানির কান্তি। বায়োভিটা এক্স 10 লিটার জলে 20 ml হারে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। কান্তি 10 লিটার জলে 20 ml হারে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।